आज के साबुदानार परोटार रेसिपि निये चले एसेछि। नमस्कार बंधुरा, सुप्रियार हेसेले आपनादेर स्वागत। जखोनी नित्य नतुन रेसिपिर सन्धान लागबे यूट्यूबे सुप्रिया हेसेल सार्च करले नित्य नतुन रेसिपि चले आसबे। साबुदानार परोटार जोन्नो छोटो बाटी एक बाटी साबुदाना नियेछि, सेटिके शुकनो कड़ाइये भाजबो। गैसेर फ्लेम एकदम धीरे थाकबे। स्पैचुलार साहाज्ये साबुदानाटाके नाड़बो। साबुदानाटाके धीरे धीरे सुंदरभावे भाजबो, किन्तु कालार चेंज होबे ना। एते साबुदानाटा गुঁড়ো करब, ताते गुঁড়ো होते सुविधा होबे। साबुदानाटा टाइम धरे भाजते हबे, जेहेतु गैसेर फ्लेमटा धीरे आछे। साबुदानाटा भाजा हये गेछे। एबार एकटी मिक्सार ग्राइंडार नियेछि, तार मध्ये साबुदानाटाके ढेले देब। साबुदानाटाके ठांडा करब, तारपर मिक्सार ग्राइंडारे पेस्ट करब। साबुदानाटा गुঁড়ো हये गेछे। एबार एकटी छाकनिर साहाज्ये साबुदानाटाके चेले नेब। साबुदाना থেকে বেশ কিছু গোটা অংশ বেরিয়েছে, সেটিকে আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। সেটিকে আবার গুঁড়ো করব। আবার গুঁড়ো করেছি, আবার চেলে নেব। এই সাবুদানার পরোটা উপবাস বা একাদশী যাই করুন তাতে বানিয়ে খেতে পারবেন। চেনে নিলাম, অল্প একটু সাবুদানা রয়ে গেল, সেটিকে বাদ দেওয়া যাবে। আপনারা যদি এটাকে গুঁড়ো করতে চান আরেকবার ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন। আমি এটা রেখে দিয়েছিলাম। এবার সাবুর পাউডারের মধ্যে যাবে সন্দক লবণ 1/4 চামচ। সন্দক লবণটা গুঁড়ো করা ছিল তাই সাদা মনে হচ্ছে, কিন্তু এটি সন্দক লবণই। তার সঙ্গে জোয়ান যাবে 1/4 চামচ, সেটা হাতে রগড়ে দিয়ে দেব। শুকনো উপকরণ সাবুদানার পাউডার, লবণ, জোয়ান ভালো করে মিশিয়ে নেব। এবার তার মধ্যে যাবে গ্রেট করা একটি সেদ্ধ আলু, সেটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এবার সাবুদানাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যতটুকু জল লাগবে সেই জলের সাহায্যে আটাটা মেখে নেব। যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের জন্য দৈনন্দিন নিত্য নতুন রেসিপি নিয়ে আসি। আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করবেন, যখন রেসিপি দেবো সবার প্রথমে আপনি পাবেন। বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবে কোনো পয়সা খরচ হয় না, তাই ভিডিওটি দেখার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা।
আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। যেসব বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা পেজটিকে ফলো করবেন। আলুটাকে সাবুর পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আটার দইয়ের মতো সাবুর দই মেখে নেব। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। সাবুর আটা। এবার শুকনো সাবুর আটা রেখেছিলাম সেটির সাহায্যে বেলে নেব। পরোটাগুলোর সাইডগুলো ফাটা ফাটা হবে, তাই পরোটাকে একদম নিট করতে হলে কোনো কৌটার ঢাকনা দিয়ে কেটে নিতে হবে। আমার কাছে এখানে কৌটার ঢাকনা দিয়ে আমি কেটেছি। আপনারা আপনাদের সুবিধা অনুসারে পরোটাটা তৈরি করবেন। বড় কৌটার ঢাকনা ছিল, সেটির সাহায্যে রুটিটা তৈরি করেছি। একই রকমভাবে সমস্ত সাবুর পরোটাগুলো বেলে নেব। একই রকমভাবে সাবুর পরোটাগুলো বেলে নিলাম। আপনারা আপনাদের সুবিধা অনুসারে বেলে নেবেন। এবার পরোটাগুলো ভেজে নেব। প্রথমে এপিঠ ওপিঠ শুকনো ভালো করে সেঁকে নেব। তারপরে তেল দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। পরোটাগুলো দুই পিঠই ভালো করে লাল করে ভেজে নেব। সাবুর এই পরোটাটা শ্রাবণ মাস উপলক্ষে বা উপবাস বা একাদশী সব অনুষ্ঠানেই পরোটাটা তৈরি করে খেতে পারেন। আমাদের অত্যন্ত সুস্বাদু লোভনীয় সাবুর পরোটাটা তৈরি। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।